হাই, আজকে তৈরি করে দেখাবো নানখাটাই বিস্কিট। আর এটা বানানো এতটাই সহজ, আজকের রেসিপি না দেখলে সত্যি বলছি বিশ্বাস করতে পারবেন না। মাত্র 10 থেকে 15 মিনিট যদি হাতে সময় থাকে, এই বিস্কিটটা তৈরি করে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ড ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের এই রেসিপির জন্য প্রথমে নিয়ে নিতে হবে আমাদের বাটারটাকে হালকা একটু মেল্ট করে রেখেছিলাম। এখানে আমি প্রায় 75 গ্রাম মতো বাটার নিয়েছি। বাটার যদি হাতের কাছে না পাওয়া যায়, আপনারা সাদা তেল দিয়েও করতে পারবেন, তবে বাচ্চারা খাওয়ার জন্য আমি মনে করি একটু বাটার দিয়ে করলেই বেস্ট হবে। এখানে আমি অ্যাড করে দিলাম 100 গ্রাম মতো গুঁড়ো করে নেওয়া চিনি। এই চিনি আর বাটারটাকে জাস্ট 1 মিনিট মতো এইভাবে একটা স্পুন দিয়ে ঘুরিয়ে নেব। আর দেখুন একদম ক্রিমের মতো হয়ে যাচ্ছে। এটা না প্রথম অবস্থায় আমি মিক্স করাটা দেখাতে পারিনি, জাস্ট ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। দুটোকে জাস্ট একটুখানি নাড়িয়ে নেবেন, দেখবেন এইরকম সুন্দর কিন্তু ক্রিমের মতো হয়ে যাবে। তো দেখুন এর মধ্যে আরও বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব। আর সব কটা উপকরণ না, প্রথম থেকেই বলে রাখি, মাপ সহ কিন্তু করতে হবে, তাহলে এই বিস্কিটগুলো একদম পারফেক্ট বেকারির মতো হবে। তো দেখুন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি একটা বাটি মাপ করে এখানে ময়দা। এবার আমি 1 টেবিল স্পুন মানে 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে বেসনের জন্য টেস্ট যেমন ভালো হবে, কালারটাও সুন্দর আসে। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন এখানে পাউডার মিল্ক। একই সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন সুজি। আর দিয়ে দেবো এখন স্বাদ মতো 1 চিমটি লবণ আর হাফ টিস্পুন মতো একটু বেকিং পাউডার। সাথে সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো একদম দিতে ভুলবেন না, তাহলে কিন্তু বিস্কিটটা একদম পারফেক্ট হবে। আর এই যে প্রত্যেকটা উপকরণ আমি এখানে দিলাম বিস্কিটের ডো তৈরির জন্য, প্রত্যেকটা কিন্তু আমাদের সাধারণত রান্নাঘরেই থাকে। এই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর এই টেস্টি বিস্কিটগুলো বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। এবার দেখুন সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখানে ডোটা মাখার সময় শুধুমাত্র মাথায় রাখতে হবে, কোনো রকম লিকুইড জল বা দুধ জাতীয় এইরকম কিচ্ছু দেওয়া যাবে না। শুধুমাত্র এখানে আপনারা যদি ডোটা বানানোর জন্য এখানে বাটার বা তেলের ব্যবহার করেন, সেটা দিয়েই একটু কম বেশি করে মাখতে হবে, তাহলে কিন্তু বিস্কিটগুলো একদম পারফেক্ট টেস্ট আসবে। তো দেখুন আমি এখানে যতটুকু বাটার দিয়েছি একদম পারফেক্টভাবে কিন্তু আস্তে আস্তে হাত দিয়ে ময়ান তৈরি করতে করতে সুন্দর একটা ডো মাখা হয়ে যাচ্ছে। যদি আপনাদের প্রথমবার বানাতে গিয়ে কোনো রকম একটু কম বেশি হয়ে যায়, আপনারা পরে কিন্তু তেল বা বাটার যেটা দিয়েই আমাদের এই ডোটা তৈরি করবেন, সেটা দিয়েই কিন্তু একটু এইরকম সফট করে মেখে নেবেন, আর দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাচ্ছে। আমাদের বিস্কিটের জন্য ডোটা কিন্তু একদম রেডি। এটাকে জাস্ট আমি 5 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। আর এই সময় না আমরা বিস্কিট বেক করার জন্য যে উপকরণগুলো রেডি করতে হয় সেগুলো করে নেব। খুব বেশি কিন্তু টাইম রাখা যাবে না, তাহলে পারফেক্ট কিন্তু বিস্কিটগুলো না ভেতর থেকে ফুলতে চাইবে না। তো দেখুন এখানে বিস্কিট বেক করার জন্য আমি প্রত্যেক দিনের যে ইউজ করা স্টিলের বাসন হয় সেটাই নিয়েছি। এবার আমি একটুখানি সামান্য বাটার এই পাত্রটার গায়ে লাগিয়ে নিচ্ছি। এখানে না এই বিস্কিটগুলো তৈরি করার জন্য এক্সট্রা করে কোনো রকম বাটার পেপার বা কিচ্ছু লাগবে না, শুধুমাত্র ঘরেতে থাকা সামান্য কয়েকটা উপকরণ একটু ফলো করে বানান, দেখবেন পারফেক্ট হচ্ছে বিস্কিট। এখানে ভালো করে বাটার ব্রাশ করে নিলাম, এটাকে এবার সাইডে রেখে দেবো। ব্যাস, আমাদের বিস্কিট বেক করার জন্য পাত্র রেডি। এবার আমরা আগের থেকে যে ডোটা রেডি করেছিলাম এটাকে ঝটপট করে বিস্কিট তৈরি করে নেব। যতটা সম্ভব তাড়াতাড়ি কাজটা করা যায় চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট হবে বিস্কিট। তো দেখুন এখানে একটা ছোট্ট স্পুন নিয়েছি আর মাপ করে আমি এই ডোগুলো নিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা বিস্কিটের মাপ একদম পারফেক্ট হয়। কোনোটা ছোট কোনোটা বড় এরম হলে না বিস্কিটগুলো একদম দেখতে ভালো লাগে না। একদম দোকানের মতো তৈরি করতে গেলে এরকম প্রত্যেকটা ছোট ছোট টিপস ফলো করে বানাবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু বিস্কিটগুলো তৈরি করে নিতে পারছেন। তো দেখুন আগের থেকে যে প্লেটটার মধ্যে বাটার ব্রাশ করে রেখেছিলাম, এখন এই ডোগুলোকে নিয়ে এখানে আস্তে আস্তে রেখে দিচ্ছি। আর খুব সহজ কিন্তু এটা, হাতে ঘুরিয়ে কোনো রকম শেপ দেওয়ার দরকার নেই, জাস্ট একটা এরকম স্পুন নিয়ে নেবেন আর এর মাপেই প্রত্যেকটা ডো নিয়ে জাস্ট এখানে বসিয়ে দেবেন। এখানে না শুধুমাত্র বসানোর সময় খেয়াল রাখতে হবে মধ্যিখানে যেন একটু গ্যাপ থাকে। দুটো বিস্কিট যখন বেক হয়ে একটু বড় হয়ে যাবে তখন কিন্তু গায়ে গায়ে লেগে যেতে পারে, বিস্কিটের শেপ নষ্ট হয়ে যায়। একটা ছোট্ট চামচ দিয়ে মধ্যিখানটা দেখলেন একটু চেপে একটু গর্ত মতো করে নিলাম, যাতে এখানে সুন্দরভাবে একটু বাদাম কুচি বা কিশমিশ কিছু দিয়ে ডেকোরেট করতে পারি। তো এখানে আমি পেস্তা কুচিটা দিয়েই কিন্তু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর আসে। আপনারা কিন্তু হাতের কাছে থাকা এরকম কিশমিশ বা কাঠবাদাম কিছু দিয়েই সাজিয়ে নিতে পারবেন।
এবার বিস্কিটগুলো বেক করার পালা। এখানে আমি আগের থেকে কড়াইটাকে না একটু প্রিহিট করে রেখেছিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে প্রথম আমি এই ছোটো প্লেটটাকে দিলাম, দুটো প্লেট রেডি করতে হয়েছিল, তার উপরে আবার একটা স্ট্যান্ড দিয়ে বড় প্লেট। এবার ঢাকা বন্ধ করে এটাকে আমি 15 থেকে 16 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে বেক করে নেব। আমি 16-17 মিনিট পরেই খুলে নিয়েছি ঢাকনাটা, আর দেখুন বিস্কিটের কালারটা চেঞ্জ হয়ে গেছে, বিস্কিটগুলো ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই বিস্কিটের প্লেটগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ না এই বিস্কিটগুলো ঠান্ডা হয়ে একদম রুম টেম্পারেচারে চলে আসছে ততক্ষণ কিন্তু একদম ওঠাতে যাবেন না, ভীষণ সফট থাকে, ওঠাতে গেলেই ভেঙে যাবে গরম অবস্থায়। তো দেখুন এখানে প্রত্যেকটা বিস্কিট আমি উঠিয়ে নিয়েছি, আর ছোটো প্লেটেরগুলোও কিন্তু একদম রেডি। এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হোমমেড এই বিস্কিটগুলো তৈরি হয়েছে। আজকের এই রেসিপি আপনাদের দেখে ভালো লাগলো কি না অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একবার অনুরোধ রইল ট্রাই করার জন্য। কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন, একটা বিস্কিট না ভেঙে দেখালে আপনাদের বুঝতেই পারবেন না যে এতটা পারফেক্ট হতে পারে এই হোমমেড বিস্কিটগুলো। আপনাদের কাছে আশা করছি বন্ধুরা এই রেসিপিটি খুব সহজে শেয়ার করতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। আর নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। ধন্যবাদ।